আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা ওয়ার্ক স্পেস। আমরা যখন ফটোশপ ওপেন করি তখন আমরা ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই হোম স্ক্রিনটা দেখতে পাই। এই হোম স্ক্রিনটা কয়েকটা ভাগে ভাগ করা আছে। এর লেফট হ্যান্ড সাইডে আছে কতগুলো কমান্ডস, সেন্টার এরিয়াতে আছে কিছু ওয়ার্কিং লেআউটস, আর নিচে আছে রিসেন্ট ওয়ার্কিং, যেগুলো রিসেন্ট সময় করা হয়েছে। আচ্ছা, এখন আমাদেরকে কাজ শুরু করতে গেলে ফার্স্টে নিউ ফাইলে যেতে হবে। তো নিউ ফাইল হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে কাজ করতে পারি, অথবা ফাইল মেনুতে গিয়ে আমরা নিউতে গিয়ে কাজ করতে পারি। আমরা এখান থেকে আবারও বলছি, আমরা এখান থেকে নিউ ফাইলে গিয়ে একটা নিউ ডকুমেন্টস ওপেন করতে পারি, অথবা ফাইল মেনুতে গিয়ে আমরা নিউতে ক্লিক করে একটা নিউ ডকুমেন্টস ওপেন করা যাবে। এখানে যখন আমরা আসি তখন এখানে কতগুলো ডকুমেন্টস লেআউট দেওয়া আছে, যেমন রিসেন্ট। এর ভিতরে আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি এবং সাইজের এই জিনিসগুলো পেয়ে যাবেন। এরপর আসে সেভ ডকুমেন্ট। যদি কোনো ডকুমেন্ট সেভ করা থাকে তাহলে এখানে প্রিসেট শো করবে। তারপর আসে ফটো এডিটিং লেআউটস, এরপরে প্রিন্ট লেআউট, আর্ট এন্ড ইলাস্ট্রেটর। এখানে আমরা যা যা দেখছি এগুলো সবই হচ্ছে ডিফল্ট কিছু প্রিসেট লেআউট দেওয়া থাকে। ওয়েব লেআউট, মোবাইল লেআউট, ফিল্ম এন্ড ভিডিও লেআউট। এছাড়াও এই উইন্ডোর রাইট সাইডে থাকে হচ্ছে প্রিসেট ডিটেইলস। এখানে শুরুতে হচ্ছে ডকুমেন্ট নেম, এরপর আসে ডকুমেন্ট সাইজ, উইডথ এন্ড হাইট, এর ওরিয়েন্টেশন, এটা ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট, আমার যেরকম লাগবে আমি সেরকমই ডিফাইন করব। এরপর আসে পিক্সেল রেজুলেশন। এই পিক্সেল রেজুলেশন মিনিমাম 72। এরপরে আপনি স্ট্যান্ডার্ড হাই রেজুলেশন করতে গেলে আপনাকে 300 দেওয়া সবচেয়ে বেস্ট। এবং এইটা পিক্সেল, এটা হচ্ছে ইঞ্চিতে থাকে, আমরা চাইলে এটাকে সেন্টিমিটারও নিতে পারি। এরপর আসে কালার মোড। ফটোশপ হচ্ছে একটা রাস্টার ইমেজ এডিটিং সফটওয়্যার। রাস্টার বলতে বোঝায় যেটা পিক্সেলের। হ্যাঁ, আমি এর আগে আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আমি এই জিনিসটার ডিটেলস আলোচনা করেছি, তারা চাইলে ওই টিউটোরিয়ালটা থেকে দেখতে পারেন। রাস্টার হচ্ছে যেটা পিক্সেলের। আমার একটা স্ক্রিনের যে উইডথ এন্ড হাইট আছে, এই উইডথ এন্ড হাইটে কতটা ডট পিক্সেল দ্বারা তৈরি সেটার ঘনত্বকে বোঝানো হয়। তো এখানে কালার মোডটা হচ্ছে আমরা মূলত এটাকে প্রিন্ট মিডিয়া ছাড়া এটাকে আমরা RGB মোডে কাজ করব, যেটা ডিজিটাল মিডিয়ার জন্য, আর প্রিন্ট মিডিয়ার জন্য CMYK। এছাড়াও আমরা বিটম্যাপ, গ্রে স্কেল, ল্যাব কালার, ডিফারেন্ট কালার মোডে এখানে নিয়ে যাওয়া যায়। এর আবার কিছু বিট সিস্টেমস আছে, 8 বিট, 16 বিট, 32 বিট। যত বেশি বিট নেবেন তত কালার অপশনসটা বেশি থাকবে। এরপর আসে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ডে থাকে হোয়াইট, ব্ল্যাক। এরপর আসে ব্যাকগ্রাউন্ড কালার, ইচ্ছা মতো কালার চুজ করা যায়, ট্রান্সপারেন্ট, পুরোটাই, এছাড়া কাস্টমস। এরপর আসে স্কোয়ার পিক্সেল। এই পিক্সেলগুলো সাধারণত ডিফারেন্ট আসপেক্ট রেশিও অনুযায়ী হয়ে থাকে। বাই ডিফল্ট এটা থাকে স্কোয়ার পিক্সেল। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করি, যেমন ধরুন আমি আর্ট এন্ড ইলাস্ট্রেটরে আমি এখানে নিয়েছি সে ধরুন আরো প্রিসেটস আছে, আমি এটা ফুল HD একটা প্রিসেট নিচ্ছি। এরপরে আমি যদি ক্রিয়েট করে দেই তাহলে আমার যখন আমরা একটা ডকুমেন্ট ওপেন করে ফেলি তখন আমরা এই স্ক্রিনটা দেখতে পাই, এন্টার স্ক্রিন। এটাই হচ্ছে ওর ফুল ওয়ার্কস্পেস। এই ওয়ার্কস্পেসের মধ্যে মাঝখানে যে এরিয়াটা থাকে সেটাকে আমরা বলি ডকুমেন্ট উইন্ডো। এই অংশটাতে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, মডিফাই করি অথবা আপডেট করি। রাইট হ্যান্ড সাইডে থাকে কতগুলো প্যানেলস। এখানে একটা প্যানেল গ্রুপ, এখানে একটা প্যানেল গ্রুপ, উপরে কিছু প্যানেল গ্রুপ। এই প্যানেল গ্রুপগুলোর মধ্যে আলাদা আলাদা প্যানেল সাজানো থাকে।
আমাদের যখন যেরকম প্যানেল দরকার আমরা সেই প্যানেলটা নিয়ে কাজ করতে পারি। এছাড়াও আমরা আরো প্রয়োজনীয় প্যানেলসগুলো এই উইন্ডো মেনুর মধ্যে আমরা পেয়ে যেতে পারি। আমরা যখন উইন্ডোতে যাব, এখানে গিয়ে আমরা ধরুন আমার এই কালার প্যানেলটা দরকার, আমি এখানে ক্লিক করব, এই যে কালার প্যানেলটা এখন এখানে চলে আসছে। বা অন্য কোনো প্যানেল যদি আনতে চাই, সে ধরুন ইনফো, এই যে এখানে চলে আসছে। এই প্যানেলগুলো আমরা আবার প্রয়োজন না হলে এই ওয়ার্কস্পেসকে আমরা রিসেট করে ফেলতে পারি। যেমন ধরুন এই ওয়ার্কস্পেস এখন আমার এসেনশিয়াল ডিফল্ট আছে, আমি চাইলে ডিফারেন্ট কাজের জন্য আলাদা আলাদা ওয়ার্কস্পেসে যেতে পারি। আর যদি আমি ধরুন অনেক প্যানেলস নিয়ে আসছি যেগুলো আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমরা রিসেট এসেনশিয়াল করে দিলেই আমার ওয়ার্কস্পেস আবার সাজানো হয়ে যাবে। আবার এখানেও কিছু প্যানেল রেডি করা থাকে, যেই প্যানেলগুলো আমরা সবসময় কাজ করি, আমরা চাইলে এই এরিয়াটাতে সেটাকে সাজিয়ে রাখতে পারি। এবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডে। এই লেফট হ্যান্ড সাইডে এরকম প্রচুর টুলস থাকে, যেটাকে বলা হয় টুলস প্যানেল। এই টুলসগুলোর মধ্যে আবার সাব টুলস থাকে, প্রত্যেকটার রিলেটেড এই টুলসগুলো থাকে। ওটার উপর যখন আমরা ক্লিক করি তখন আমরা এই টুলগুলো দেখতে পাই। এরকম যেখানে দেখবেন যে ছোট্ট একটা অ্যারোর মতো আছে, সেগুলো সবগুলো হচ্ছে টুলসের আন্ডারে একাধিক টুলস এখানে থাকে, ওয়ান টু মেনি টুলস এখানে থাকতে পারে। আর এখানে যদি কোনো টুলস না থাকে তাহলে আমরা এই 3 ডটে ক্লিক করলে এফবি ডিটেলস আরো যেসব টুলস এডিশনাল থাকে সেগুলো আমরা দেখতে পারি। যেমন এই যে এখানে প্রচুর টুলস আছে, এখান থেকে আমরা চাইলে প্রয়োজনীয় এই টুলসগুলো নিয়ে যেতে পারি। যেরকম স্ক্রল করে নিচে নামবো, যখন যেটা লাগে সেটা আমরা দেখে নিতে পারবো, বা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এর উপরে নিয়ে ছেড়ে দিলেই ওটা চলে যাবে। আর কোনো টুল যদি আমরা না জানি কোন টুলের কাজ কি, সেটার উপরে যদি আমরা মাউস ক্লিক করে ধরে রাখি, এখানে ম্যাক্সিমাম টুলগুলোরই কিছু ভিডিও গাইডলাইন আপনাকে শো করবে, যার মাধ্যমে আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন সেই সাপোর্টটা পেয়ে যাবেন। এরপরে নিচে আছে আমাদের একটা ফ্লোটিং অপশনস প্যানেল। এগুলো এক এক সময় এক এক কাজের জন্য আমাদের এটা চেঞ্জ হয়। আর উপরে থাকে হচ্ছে অপশন প্যানেল। প্রত্যেকটা টুলসের আন্ডারে ডিফারেন্ট অপশনস আছে এখানে। হ্যাঁ, আমি যখন যেই টুলে ক্লিক করব ওইটার রিকোয়ার্ড অপশন প্যানেলটা এখানে শো হয়ে যাচ্ছে। আর উপরে থাকে একেবারে মেনু ড্রাইভেন্স, এগুলোকে আমরা বলি পুল ডাউন মেনু। যেমন ফাইলে ক্লিক করলে এর সাথে একটা পপ আপ মেনু চলে আসছে। এরপরে আমরা যদি এডিটে যাই সেখানে আরেক রকম। এইভাবে প্রত্যেকটা মেনুর মধ্যে এই সমস্ত কমান্ডগুলো ইনক্লুডেড আছে, এবং এগুলোর ম্যাক্সিমাম কমান্ডের আবার শর্টকাট কি থাকে বা সাব প্যানেল থাকে কমান্ডের। আচ্ছা, এখন আমরা ধরুন আমি একটা ফাইল এখানে আমি ওপেন করা আছে, তো এই ফ্লোটিং মেনুটা এখানে চেঞ্জ হয়। আমি যখন যেই ধরনের কমান্ড দিয়ে কাজ করব তখন এই ফ্লোটিং মেনুটা ডিফারেন্ট লেভেলে চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এটাতে কাজ করার সুবিধা তারাই পাবেন, যেমন এখানে জেনারেটিভ ফিল আছে, তারপরে রিমুভস আছে। যারা পেইড ভার্সন ইউজ করেন তারা মূলত এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই জেনারেটিভ ফিল স্পেশালি এখানে এআই ড্রাইভেন। আমরা এআই সাহায্যে যে কোনো একটা ইমেজকে অনেক বেশি করে ইনহ্যান্স, আপডেট বা মডিফাই করতে পারি। আমি এগুলোর কাজ পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিব। আর যারা ফ্রি ভার্সন ইউজ করেন তাদের এই জেনারেটিভ ফিলটা কাজ করবে না। ওকে, এছাড়াও আমাদের দুপাশে আবার দুটো স্ক্রল বার আছে, এর মাধ্যমে আমরা স্ক্রিনকে উপর নিচে করতে পারি বা ডানে বায়ে নিয়ে যাওয়া যায়। তারপরে নিচে আছে এখানে জুম পার্সেন্টেজ। আমরা চাইলে কত পার্সেন্ট জুম দিয়ে দেখতে চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি, অথবা এখানে আবার ডিফারেন্ট ডকুমেন্ট সাইজ বা ডকুমেন্টের ডিফারেন্ট কমান্ডস গুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ধরুন এই যে আমি একটা মুভ টুলস নিলাম, এই মুভ টুলের মাধ্যমে আমরা এই ইমেজটাকে সরিয়ে নিতে পারি আমার ক্যানভাস থেকে। এটা হলো আমার ক্যানভাস এরিয়া, ওটা এখন ট্রান্সপারেন্ট, এর উপরে আমার ইমেজটা রাখা আছে। তারপরে ধরুন আমরা চাইলে এখানে কোনো একটা ইমেজের কোনো একটা অংশতে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, আমাকে ওই অংশটা আমাকে জুম করে ধরবে। আবার অল প্রেস করে যদি আমি এটা প্রেস করি
তাহলে এটা জুম আউট হতে থাকছে। মানে প্রয়োজন অনুযায়ী পারফেক্ট কাজের জন্য আমাদেরকে সবসময় জুম ইন করেই কাজটা করতে হয় বেশি। এটা আমরা কিপ্যাডও ইউজ করতে পারি, মূলত এটা অল্টার দিয়ে ইউজ করাই ভালো। অল্টার প্রেস করে আপনি যদি ওই বাটনে মাউজে প্রেস করে থাকেন তাহলে এটা জুম আউট হবে, আর নর্মালি এটা থাকে প্লাস যখন থাকে তখন এটা জুম ইন হচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্কস্পেস। পরবর্তীতে আমরা যখন ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করব তখন আপনারা প্রতিদিন ধাপে ধাপে এখানকার জিনিসপত্রগুলো জানতে থাকবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।